ঈদের দিন দুপুরে পোলাও এবং মুরগির কিনে নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে আর কি রোস্ট রান্না করেছিলাম। আর কোরবানির দিন কোরবানির মাংস রান্না করতে কিন্তু রাত হয়ে যায়, কারণ দূর থেকে কোরবানির মাংস আসে। এটা আসতে আসতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তাই এখানে মুরগির রোস্ট আর পোলাও রান্না করেছিলাম দুপুরবেলায় কোরবানির দিন। আর আজকের ব্লগটা হচ্ছে কোরবানির দ্বিতীয় দিন। কোরবানির দ্বিতীয় দিনে যে মাংস নিয়ে আসার ভিডিওটা আর কি, সেটা আমি শেয়ার করব। আর মাংস নিয়ে আসতে তো অনেক দেরি হয়েছে, প্রথমেই বললাম। আর বিকেল ওভার হয়ে গেছে, তো এখানে মাংসগুলো বের করে আপনাদের ভাইয়া ভাগ করে নিচ্ছে কাকে কতটুকুন দেওয়া হবে। সেই পরিমাণ হাড্ডি মাংস সব আলাদা করা ছিল, এটা আর কি একসঙ্গে সব মিশিয়ে নেওয়া হবে। আর সবগুলো মাংস এখানে আলাদা আলাদা করে প্যাকেট করে যার যার জায়গায় পৌঁছে দিতে হবে। আমি কিছু মাংস রান্না করব, সেজন্য আলাদা করে কিছু মাংস দেওয়া হচ্ছে। আর অন্যদিকে হচ্ছে গরুর ভুঁড়ি, এটা পরিষ্কার করে নিয়ে আসছে। তো আমি তারপরেও এখানে গরম পানি দিয়ে ভালো করে চটকে ধুয়ে সিদ্ধ করে আবার গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করব। আর এখানে কিছু কিছু আছে কেটে নিতে হবে, আর কিছু কাটা আছে, বাকিগুলো আমি কেটে নিব। আর এই গরুর ভুঁড়ি কিন্তু এই যে জাস্ট পাতলা যে অংশটা, এটা থেকে কিন্তু মোটা অংশটা খুব বেশি মজার হয়। আর অন্যদিকে হচ্ছে আমি রান্না করার জন্য মাংস নিয়েছি। এগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিব, বড় বড় যে পিসগুলো সেগুলো ছোট করে নিব। আর মাংসগুলো সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে আমি রান্না বসিয়ে দেব। একদিকে মাংস ভাগাভাগির কাজ, অন্যদিকে গরুর ভুঁড়ি পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিব, এবং সেই ফাঁকে আমি মাংসগুলো বসিয়ে দেব। আজকের খাবারের মাংস যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই মাংস কিন্তু রাতে ছাড়া আর খাওয়া হবে না। তো আমি সব মশলা দিয়ে আগে মেখে রেখেছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি একসঙ্গে সুন্দর করে মেখে তারপর হচ্ছে আমি রান্না করব। প্রথমে আমি ঢেকে দিব না, কারণ মাংসের গা থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। পানিটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে আমি কষানো পানি দিয়ে দেব। আর এদিকে বটগুলো আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি আর হালকা সিদ্ধ করেও নিয়েছি। এখন আবার গরম পানি দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে নেব, যাতে করে কোনো ময়লা না থাকে। অনেক সময় গন্ধও থাকে, যত পরিমাণ ধোয়া হবে ততই ভালো হবে। আর ছোট ছোট করে কেটে আমি নিয়েছি বটগুলো, তারপর ফ্রিজে রেখে দেব। এই যে ফাইনালি আমার মাংসও কিন্তু রান্না করা কমপ্লিট। তো এই ব্লগটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের, আর প্রথম দিনের ব্লগটা তো শেয়ার করেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।